হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমার গোবিন্দ সবাইকে ভালো রাখুক, এই কামনাই করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গুড মর্নিং জানাই সবাইকে। হ্যাঁ, এখন যেহেতু সকালের ভিডিওটা করছি তাই গুড মর্নিং জানাচ্ছি। এখন বাজে হচ্ছে 10:30। এখনও রান্না বসায়নি, রান্না বসাবো। তার আগে মনে হলো যে তোমাদের সাথে একটু কথা বলি, কারণ কালকে কোনো ভিডিও করিনি। আমার একটু একটা ট্রিটমেন্ট চলছে বাড়িতে। এবার বলতে পারো কিসের ট্রিটমেন্ট। হ্যাঁ, আমার যে পাইলসের যে সমস্যাটা হচ্ছিল, তো সেটার জন্য ট্রিটমেন্ট চলছে। বাড়িতে ডক্টর এসেছেন, এসে বাড়িতে আমাকে ট্রিটমেন্ট করে গেছে। তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি, কারণ ওঠা বসা করতে আমার একটু অসুবিধা হচ্ছে। মানে চট করে বসতে পারছি না, চট করে উঠতে একটু টাইম লাগছে, মানে এই সমস্ত ব্যাপার। তারপর তো ওষুধপত্র চলছে, মানে যেই জিনিসটা থেকে আমি সবসময় দূরে থাকার চেষ্টা করি, যে ওষুধ খাবো না, তো সেই ওষুধই আমাকে খেতে হয়। কালকে আমি একজনের সাথে গল্প করছিলাম যে এটা সত্যি কথা, যে তুমি যেই জিনিসটা থেকে সবসময় পালাবার চেষ্টা করবে, তোমাকে সেই জিনিসটাই বেশি করে আরও ঘিরে ধরবে। এই যেমন ধরো এই ওষুধ খাওয়াটা, আমার হচ্ছে এই ওষুধপত্র খাওয়া, ডাক্তার দেখানো, এই জিনিসগুলো আমার একদম ভালো লাগে না। কিন্তু ওই ভালো লাগে না তাই বলে ওই জন্য আমাকে আরও বেশি করে মানে জাঁকড়ে ধরছে আর কি। যাই হোক, যত দিন যাচ্ছে তত যেন আমি একদম এই সমস্ত এই ওষুধপত্র, আজ এটা কাল সেটাতে আমি জড়িয়ে পড়া মানে ভুগছি। তো চলো আজকের যে আর একটা সুন্দর মোটিভেশনাল ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। বেশি বড় ভিডিওটা করব না, একদমই ছোটোর ওপরেই থাকবে। যেটা আমি সবসময়, যেহেতু আমি গোবিন্দকে স্মরণ করি, আমি উঠতে বসতে সব কিছুতেই আমার গোবিন্দকে স্মরণ করি। তো গোবিন্দ গীতাতেও আমি পড়েছি। আমার গীতা বই পুরো কমপ্লিট হয়ে গেছে পড়া, আবার আমি নতুন করে স্টার্ট করব। তবে এই পাইলসের এই ট্রিটমেন্টটা দেখি কতদূর কী হয়, তারপর থেকে আবার শুরু করবো, কারণ ঠিক মতো বুঝতে পারছি না। তো যেটা বলার সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ সবসময় বলেন যে সব পরিস্থিতিতে উত্তর দিতে নেই। কিছু কিছু সময় তোমাকে নিজে চুপ থাকতে হয়, একদমই ঠিক। সব পরিস্থিতিতে তোমাকে উত্তর দিতে হবে না, কিছু কিছু সময় তোমাকে চুপ থাকতে হয়। আর যদি তুমি চুপ থাকো, তাহলে সেই পরিস্থিতির উত্তর স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান ঠিক তার উত্তরটা দিয়ে দেবে। তাই চুপ থাকাটাই আমার মনে হয় ভালো, কারণ সঙ্গে সঙ্গে যদি তুমি যে কোনো জিনিসের রিয়াকশন দেখাও না, সেটা ভালো হয় না। তাই ভগবান এটাই বলেছেন যে সব পরিস্থিতিতে তোমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই, চুপ থাকো। এবং তুমি যদি চুপ থাকো, সহ্য করো, তাহলে তার উত্তর ভগবান ঠিক দিয়ে দেবে, সময় ঠিক দিয়ে দেবে। কারণ ভগবান সবসময় মানে তাড়াহুড়ো করেন না। ভগবান দেখেন এবং দেখান, তারপরেই ভগবান তার উত্তর দেন। আর সবথেকে বড় উত্তর হচ্ছে সময়। সময় তোমাকে ঠিক সময় ঠিক জিনিসটা দিয়ে দেবে, অবশ্যই ভগবানই করান। তাই দেখতে হবে, শুনতে হবে, বুঝতে হবে এবং ধৈর্য রাখতে হবে। ভগবান কি করেন, অবশ্যই ভগবান আছেন, শ্রীকৃষ্ণ আছেন, আমার গোবিন্দ রয়েছে। গোবিন্দ কোনো দিন কারোর প্রতি মানে এক চুলো এদিক ওদিক করেন না। গোবিন্দ সবাইকে সবটুকু তার পাওনা অনুযায়ী ঠিকই দিয়ে দেন। কালকে আমি একটা ভিডিও আমার চোখের সামনে এলো, মানে কি বলবো, দেখে না আমার যেন বুক শিউরে উঠছিল। আর সেই ভিডিও শেষে গোবিন্দর ওই যে মহাভারতে যখন গোবিন্দ রেগে গিয়ে যখন সুদর্শন চক্র ছাড়লেন, তো সেই ভয়ঙ্কর মূর্তির রূপটা দেখাচ্ছিলেন। সেটা কি না, ওই যে বিদেশে দেখবে না, ওই যে ব্যাং ট্যাং এসব যে খাওয়া হয়,
তো কিছু কিছু ভিডিও দেখবে যে মানে গা শিউরে ওঠার মতো, যেন মনে হচ্ছে কি যে কোনো প্রাণ আছে সেই জিনিসটার ওপর, সেটাকে গরম তেলে, মানে এই সমস্ত ভিডিওগুলো আমি বলতে চাইছি না, হয়তো ভিডিওতে আবার রেস্ট্রিকশন পড়ে যেতে পারি কিনা, ওই জন্য বলতে চাইছি না, ভালোভাবে তোমরা বুঝে নিও। তো এদেরকে না নরকে ওঠাই হয় না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, ভিডিও বেশি বড় করবো না, করতে করতে অনেকটাই হয়ে গেল। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এমন কিছু করো না যাতে তোমাদের আফসোস হয় বা মনে হয় যে এটা বোধহয় ভুল হলো। হ্যাঁ, জীবনের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ভুল করে ফেলি, বাট সেটা যদি আমরা রিয়েলাইজেশন হয় আমাদের যে হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে, এবং তার জন্য যদি আমরা সেটাকে অনুতাপ করি যে হ্যাঁ এই ভুল আর দ্বিতীয়বার করবো না, হয়তো ভগবান সেটা বিচার করেন। আমি জানি না এটা ঠিকঠাক বিচার হয় কিনা, কারণ ভগবান বলেন যে তুমি যে কর্ম করবে সেই কর্মের ফল তোমাকে পেতেই হবে। তো যাই হোক, শুধু এইটুকুই বলবো, সব পরিস্থিতিতে উত্তর দেওয়ার প্রয়োজন হয় না, কিছু পরিস্থিতিতে চুপ থাকতে হয়, এবং সেই চুপের উত্তর ভগবান ঠিক দিয়ে দেয়। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। স্ক্রল করার সময় না এমন এমন ভিডিও আসে যেগুলো দেখলে না তোমার বুক শিউরে উঠবে। তো কালকেরও আমার সেম ওই ভিডিওটাই আমার চোখের সামনে এলো, আমি দেখলাম। আর আমি যত এই সমস্ত ভিডিও অ্যাভয়েড করি ততই আমার সামনে আসে, কেন আমি জানি না। ওই যে বললাম না যে মানুষ যে জিনিসটা থেকে সবসময় দূরে থাকতে চায় সেই জিনিসগুলোই তার চারপাশে ঘোরাঘুরি করে। আমি জানি না এটা কেন হয়, হয়তো এটাও কি ভগবানেরই কোনো খেলা নাকি আমি জানি না। তো যাই হোক, ওই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেও আমার মাথাটা ভার হয়ে আছে যে যতক্ষণ না তোমাদের সাথে এই ব্যাপারটা আমি শেয়ার করতে পারছি ততক্ষণ যেন আমার কেমন একটা হচ্ছে, কারণ এই কথাগুলো তো আমি কাউকে বলতে পারছি না। তাই জন্য ভাবলাম যে ভিডিও করে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি, তাহলে যদি হয়তো মাথাটা একটু হালকা হয়। কারণ ওই ভিডিওটা দেখে যেন সারা রাত আমার মধ্যে যেন কেমন হচ্ছিল। যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ওটা দেখার পর যেন মনে হলো আর কোনো মাছ মাংস খাওয়ার ইচ্ছে আমার আর হচ্ছে না। হ্যাঁ, তো এমনিই আমি মাংস খাওয়া ছেড়ে দিয়েছি। যদি বলো কি তুমি নিজে থেকে ছেড়েছো, না জ্বালায় ছেড়েছি, মানে আমার শরীর পারমিট করছে না, তার জন্য মানে প্রবলেম হচ্ছে, তো সেই কারণে। তো এবার ভাবছি মাছ খাওয়াটাও ছেড়ে দেবো, কারণ ওইটা দেখার পর না যেন যেন কেমন লাগছে আমার। তো ওটাই বলার ছিল তোমাদের সাথে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, বারবার বলছি, টাটা।